Namaskar, students of class 5 brought by most popular education web page Jinaidaho Online Primary School web page guided by District Primary Education Office Jinaidaho. Dear students, I hope you day are going well. I am so happy. Come back again to your English class. Dear students, let's go introduce myself. I'm Shobita, assistant teacher working at Paramasa GPS, Kurchatpur, Jinaidaho. Dear students, today at first I showing 4 pictures. Look at the pictures. I hope, of course, if you see pictures, so you will remember our previous classes. Let's go see a pictures. Dear students, look at the 4 pictures. First, second, থার্ড, ফোর্থ। আমরা কি দেখতে পাচ্ছি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 4টি ছবি মনোযোগ দিয়ে দেখব। আমি আশা করি এই 4টি ছবি দেখলে তোমাদের পূর্বের ক্লাসগুলোর কথা মনে পড়ে যাবে। Have you finished? Okay. Dear students, what do you remember our previous classes? Yes, okay. Our previous classes about Maria unit 20 lessons 1 to 6. Am I right? Yes, okay. Dear students, today our topics is about Maria unit 20 lessons 7 to 8. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইউনিট 20 লেসন 7 to 8 এর অ্যাক্টিভিটি F, G, H সম্পর্কে জানব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, dear students. Dear students, now open your book English for today at page 81. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইংরেজি বইয়ে 81 পৃষ্ঠাটি বের করি। Are you ready? Okay. Dear students, at first we will see and read job description. Next time, what is Bengali meaning? Job description. Next time, complete the sentences with a word from the box. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এখানে যে পেশাসমূহ আছে সেগুলো আমরা দেখব এবং পড়ব। পরবর্তী সময় আমরা এগুলোর বাংলা জানব। অবশেষে আমরা এই শব্দগুলো দিয়ে নিচের বাক্যগুলো পূরণ করব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? Yes, okay. Dear students, first job business person. আমরা কি দেখতে পাচ্ছি? Business person. Say after me, business person. What is the Bengali meaning of it? ব্যবসায়ী। Business person, Bengali meaning ব্যবসায়ী। Look at the board, dear students. ব্যবসায়ী। Next, what? Computer engineer. Say after me, computer engineer. Again, computer engineer. Dear students, what is the Bengali meaning of it? Okay, I tell you. Computer engineer মানে কম্পিউটার প্রকৌশলী। কম্পিউটার, আমরা সবাই একটু উল্টো দিকে তাকাই শিক্ষার্থী বন্ধুরা। কম্পিউটার প্রকৌশলী। কম্পিউটার প্রকৌশলী। Next, doctor. What is the Bengali meaning of it? Tell me. Fine. Doctor মানে ডাক্তার বা চিকিৎসক। আমরা ডক্টর এর বেঙ্গলি মিনিং কি? ডাক্তার বা কি হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলি? হ্যাঁ, চিকিৎসক। চিকিৎসক। Next,
The word is tell me fine farmer. Farmer Bengali meaning কৃষক. Farmer Bengali meaning কৃষক. Next, pilot. Say after me, pilot. And two. Say after me, pilot. Pilot মানে কি? Pilot মানে বিমান চালক বা বৈমানিক. Pilot মানে বিমান চালক বা বৈমানিক. যে বিমান চালায় শিক্ষার্থী বন্ধুরা তাকে আমরা বৈমানিকও বলতে পারি. আমরা কি বুঝতে পেরেছি? ওকে. লাস্ট, the word is tell me fine teacher. টিচার মানে কি আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, টিচার মানে শিক্ষক. টিচার মানে শিক্ষক. শিক্ষার্থী বন্ধুরা এখানে যে 6টি পেশা ছিল, 6টি পেশার বাংলা অর্থটা আমরা জানলাম. এখন আমরা জানবো যে কোন পেশার মানুষ কি কাজ করে. আমরা কি বুঝতে পেরেছি? ব্যবসায়ী, যে ব্যক্তি পণ্য আমদানি রপ্তানি করে তাকে আমরা কি বলি? ব্যবসায়ী বলি. বা আমরা এইভাবে বলতে পারি, যে ব্যক্তি বাংলাদেশ বা অন্য দেশে পণ্য কেনাবেচা করে অর্থ উপার্জন করে তাকে আমরা কি বলি? ব্যবসায়ী বলি. আমরা কি বুঝতে পেরেছি? ধন্যবাদ. কম্পিউটার প্রকৌশলী. কম্পিউটার প্রকৌশলী কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করে, তারপর সে কম্পিউটার মেরামত করতে পারে. আমি আবারও তোমাদের বলছি, কম্পিউটার প্রকৌশলী কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করে. একজন কম্পিউটার প্রকৌশলী কম্পিউটার কি করতে পারে? মেরামত করতে পারে. আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, থ্যাঙ্কস. নেক্সট, ডাক্তার বা চিকিৎসক. ডাক্তার কি করে আমরা অবশ্যই জানি, জানি না? হ্যাঁ, ডাক্তার অসুস্থ শিশু বা রোগীদের কি করে দেখে এবং তাদের সুস্থ করে উঠতে সাহায্য করে. আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি. নেক্সট, কৃষক. কৃষক কি করে আমরা সবাই জানি, আমরা বলি তো? হ্যাঁ, ঠিক বলেছ. কৃষক ফসল, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, আর আমরা এগুলো কি করি? কৃষকের কাছ থেকে খাদ্য হিসাবে গ্রহণ করি. নেক্সট, বিমান চালক বা বৈমানিক. বিমান চালক বা বৈমানিক হলো যে ব্যক্তি বিমান চালায় তাকে আমরা বলি বিমান চালক বা বৈমানিক. বিমান চালক বা বৈমানিকরা কি করে? বিভিন্ন দেশ ভ্রমণ করে. যেহেতু সে বিমান চালিয়ে বিভিন্ন দেশে যায়, তাহলে সে বিভিন্ন দেশ কি করে? ভ্রমণ করে. শিক্ষক. শিক্ষক কি করে আবার তোমরা বলো তো? ঠিক বলেছ, শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদান করে. তাহলে আমরা এই যে ব্যবসায়ী, কম্পিউটার প্রকৌশলী, ডাক্তার বা চিকিৎসক, কৃষক, বিমান চালক বা বৈমানিক, তারপর শিক্ষক কি করে, আমরা কি বুঝতে পেরেছি? ওকে. Dear students, now open your exercise book. Open your exercise book. তোমরা সবাই তোমাদের খাতা বের করবে, বের করে এখানে যে আমরা পেশাগুলো লিখলাম বাংলা, এগুলো আমরা লিখব. Dear students, Haria. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই উপরে শব্দ দিয়ে নিচের বাক্যগুলি কি করব? পূরণ করব. তাহলে আমরা চলো ঝটপট করে আমাদের খাতায় এখান থেকে একটি করে শব্দ বেছে কোথায় বসবে সেখানে বসে আমরা শূন্যস্থানটি পূরণ করে ফেলি. আমরা পারবো না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই পারবো. যেহেতু আমরা বিভিন্ন পেশা সম্পর্কে জেনেছি, এগুলো বাংলা জেনেছি, এবং কোন পেশার লোক কি কাজ করে সেটা আমরা জেনেছি. আমরা পারবো না? হ্যাঁ, পারবো. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব দ্রুত এই কাজটি করে ফেলি. Dear students, have you finished writing? Okay. Dear students, please tell me first word. Work in a school. কি হবে বলো তো? এই স্কুলে কাজ করে ফাইন. কি হবে? টিচার. ফার্স্ট হবে টিচার. নেক্সট দেখো, our dad studies computer science and can fix computers.
হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখানে কি হবে? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার। নেক্সট কি হবে আমরা বলি? হ্যাঁ, কে অসুস্থ রোগীদের সুস্থ হতে সাহায্য করে? ফাইন, ডক্টর। ডক্টর। নেক্সট, ড্যাশ ফ্লাইস প্লেনস। হ্যাঁ, পাইলট। কি হবে? পাইলট। পাইলট। নেক্সট আমরা দেখি এখানে কি আছে? আ ড্যাশ গ্রোস ক্রপস। হ্যাঁ, ফার্মার। ঠিক বলেছ, ফার্মার। ফার্মার। নেক্সট কি হবে আমরা বলি? আর বাকি আছে কোনটা বলো তো? হ্যাঁ, বিজনেস পারসন। কারণ buys and sell things in Bangladesh or in other countries, তাহলে এটা কি হবে? বিজনেস পারসন। বিজনেস পারসন। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি এভাবে লিখেছি? ওকে dear students, you are so good. Dear students, now we are going next activities G. Before this we will play jobs game. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পাঠক্রম জিতে যাব, কিন্তু তার পূর্বে আমরা জব দিয়ে একটা খেলা খেলব। আর ইউ অ্যাগ্রি? ইয়েস, আই নো ইউ আর অ্যাগ্রি। আমরা খেলা নিয়মটা জেনে নেই। আমি প্রথমে বুটে একটি পেশার নাম লিখব, তারপর তোমরা জানা তোমাদের আরো বিভিন্ন পেশার নাম আমাকে বলবে, আমি বুটে লিখব। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, লেটস স্টার্ট প্লে গেম। প্লিজ লুক এট দ্য বোর্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে খেলাটি খেলছি সে খেলার নাম কি? জবস গেম। আমরা যে খেলাটি খেলছি সেটার নাম কি? জবস গেম। আমি এখানে জবস লিখলাম, জবস। তাহলে আমি একটা পেশার নাম বলছি, যেমন আমি বললাম টেইলর। টেইলর, টেইলর বেঙ্গলি মিনিং দর্জি। টেইলর বেঙ্গলি মিনিং দর্জি। দর্জি কি কাজ করে? হ্যাঁ, আমাদের পোশাক তৈরি করে। তাহলে টু মেক্স ক্লথস। তাহলে তোমরা তোমাদের জানা একটি পেশার নাম বলো। ডক্টর। ডক্টর। নেক্সট আমরা আরেকটি বলি। আমরা বই থেকে বলতে পারি বা বইয়ের বাইরে আমাদের জানা যেসব পেশা আছে সেগুলোর নামও আমরা বলতে পারি। হ্যাঁ, ফাইন, কোবলার। কোবলার। কোবলার বেঙ্গলি মিনিং মুচি। মুচি কি করে বলো তো? মেন্ট শুজ, মানে আমাদের জুতা তৈরি করে। নেক্সট, ফাইন, ফার্মার। ফার্মার। নেক্সট আমরা আরেকটি বলি, ফাইন, ড্রাইভার। ফার্মার কি করে আমরা তো জানি, গ্রোস ক্রপস। আর ড্রাইভার, ড্রাইভার। ড্রাইভার কি করে? হ্যাঁ, ড্রাইভার গাড়ি চালায়। ড্রাইভস এ কার, এ বাস, এ ট্রেন, ইটিসি। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা আরেকটি পেশার নাম বলি, ফাইন, পাইলট। তাহলে এখানে দেখো আমরা কয়টি পেশা সম্পর্কে জেনে গেলাম। আমরা বই থেকে জেনেছি, আবার বইয়ের বাইরে থেকেও আমরা সুন্দর করে বলেছি। কি বলেছি? কোবলার, টেইলর, তারপর ড্রাইভার। শিক্ষার্থী বন্ধুরা, খেলাটি কেমন লাগলো? ভালো লেগেছে? ওকে, থ্যাঙ্কস। Dear students, there are 5 job description. There are 5 job description. Which would you like to do? Again, two. I ask one question. Which job would you like to do? মানে কোন পেশাটি তুমি গ্রহণ করবে? এখানে যে অনেকগুলো পেশা আছে, বা আমরা আরো আগে জানলাম, বা আমরা চারপাশে অনেক পেশাজীবী দেখতে পাই, এগুলোর মধ্যে তুমি কোনটি গ্রহণ করবে বা কেন গ্রহণ করবে? যেমন সাপোজ আই উড লাইক বি আ টিচার, আই টিচ, আই উড বি লাইক এ টিচার, আই টিচ দ্য স্টুডেন্টস। যেমন আমি শিক্ষকতার পেশাটি পছন্দ করে করবো, কারণ আমি বাচ্চাদের বা শিশুদের শিক্ষাদান করতে চাই। এইরকম ভাবে তোমরা কোন পেশাটি গ্রহণ করবে এবং কেন গ্রহণ করবে? হ্যাঁ, তোমরা বলতেছো যে আমরা
আর ডাক্তার পেশাটি গ্রহণ করব। কেন গ্রহণ করব? অসুস্থ রোগীদের সেবা দেওয়ার জন্য, যাতে তারা সুস্থ হতে পারে। তাহলে এই যে আমি বললাম যে আমি শিক্ষক হব, তাই না? আমি কি করব? আমি শিক্ষার্থীদের শিক্ষা দান করব। এই যে তোমরা বলে তোমরা ডাক্তার হবে, অসুস্থ রোগীদের চিকিৎসা দান করবে, এটা যখন আমরা লিখবো বা কিভাবে লিখবো আমরা চলো তো দেখি আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু বলে লিখি। আমরা সবাই একটু বলে দিকে দেখবো। যেমন আমি কি বলেছি, আমি শিক্ষক হব। তাহলে আমি এটা কিভাবে লিখবো আমরা দেখি তো। আমি লিখবো, দেখো, আই উড লাইক টু বি আ টিচার। আমি লিখলাম আই উড লাইক টু বি আ টিচার, মানে আমি একজন শিক্ষক হতে চাই। কেন হতে চাই? হ্যাঁ, আমি শিশুদের শিক্ষাদান করব। তাহলে আমি কি লিখবো? দেখো, আই উড লাইক টু টিচ the students ঠিক আছে। তারপর দেখো আমি আরেকটা পেশা বলি, যেমন আমি ডাক্তার হতে চাই। তাহলে আমি কিভাবে লিখবো? দেখো, আমি ডাক্তার হতে চাই, আমি লিখবো, দেখো, আই উড লাইক টু বি আ ডক্টর। আমি ডাক্তার হতে চাই। কেন হতে চাই? হ্যাঁ, আমি কি করব? অসুস্থ রোগীদের সুস্থ হতে সাহায্য করব। তাহলে আই উড লাইক, আমরা কি দেখতে পাচ্ছি, টু হেল্প sick people them become healthy. তাহলে আমরা কি বুঝতে পেরেছি বলো তো? হ্যাঁ, আমরা যদি কিছু হতে চাই, কিছু করতে চাই বা কোথাও যেতে চাই, তাহলে আমরা যখন এটা লিখবো তখন এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ঠিক বলেছো। যেমন উড লাইক টু, এখানে আমরা উড লাইক টু ব্যবহার করে কি করেছি? বাক্যগুলো লিখেছি। আচ্ছা, আমি তোমাদের আরেকটি লিখে এবং আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি বলি যে আমি কি হতে চাই? পাইলট হতে চাই, তাহলে আমি কি করবো? বা আমি ফার্মার হতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, ঠিক বলেছো। আমি যদি বলি আমি ফার্মার হতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? হ্যাঁ বলো, হ্যাঁ, খুব সুন্দর বলেছো। আই উড লাইক টু বি কি লিখবো? ফার্মার। আচ্ছা, ফার্মার কেন আমি হতে চাই বলো তো? হ্যাঁ, আমি ফসল উৎপাদন করব। কার জন্য? লোকদের জন্য। তাহলে আমি কি লিখবো? আই উড, কি লিখবো আমরা বলি? হ্যাঁ, ঠিক বলেছো। আই উড লাইক টু গ্রোস ক্রপস, ফসল উৎপাদনের জন্য। কেন আমরা ফসল উৎপাদনের জন্য? কেন? লোকজন যাতে কি করতে পারে? খাদ্য পেতে পারে, তাই না? এটা আমি লিখলাম না। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি? তাহলে আমরা আজকে যে এই যে জি অ্যাক্টিভিটিটা সম্পর্কে জানলাম, এই জি অ্যাক্টিভিটি থেকে আমরা কি জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা? আমরা একটু বলি তো। হ্যাঁ, ঠিক বলেছো। কিভাবে উড লাইক টু ব্যবহার করে বাক্য লিখতে হয় সেটা আমরা জানলাম। আমরা কি বুঝতে পেরেছি? যেমন আমরা কিছু করতে চাই, আমরা যখন কিছু করতে চাই, কথা বলতে চাই, শুনতে চাই, বেড়াতে যেতে চাই, খাইতে চাই বা কাউকে কিছু বলতে চাই, এই ধরনের বাক্য আমরা লিখবো, তখন আমরা কি ব্যবহার করে লিখবো বলো তো? ঠিক বলেছো, আমরা উড লাইক টু ব্যবহার করে বাক্যটি লিখবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? তো শিক্ষার্থী বন্ধুরা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভিটি জি? ইয়েস, ওকে। Dear students, our previous classes about Maria. First class about Maria, she knows it's a nice day. Next class, Maria goes to school and another neighbor children. Third class, brain. Next class, Maria's team. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নিয়ে মারিয়া বা ইউনিট 20
5টি ক্লাসে অংশগ্রহণ করলাম। গত 4টি পাঠে আমরা মারিয়া সম্পর্কে জেনেছিলাম। আমরা মারিয়া সম্পর্কে কি জেনেছিলাম? প্রথম ক্লাস থেকে আমরা মারিয়া সম্পর্কে জেনেছিলাম যে মারিয়া কিভাবে বসন্তের সুন্দর দিন অনুভব করে। দ্বিতীয় পাঠ থেকে আমরা জেনেছিলাম মারিয়া কিভাবে বিদ্যালয়ে যায় এবং সে তার পাড়ার অন্যান্য শিক্ষার্থীদের মতোই। তারপর তৃতীয় পাঠ থেকে আমরা জেনেছিলাম মারিয়া কোন পদ্ধতিতে পড়াশোনা করে। আমরা কি জেনেছিলাম? মারিয়া ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে। তারপর আমরা আরেকটি পার্ট ছিল, এটা হলো 4th পার্ট। সেখান থেকে আমরা কি জেনেছিলাম? যে মারিয়া ড্রিম সম্পর্কে বা মারিয়া স্বপ্ন সম্পর্কে জেনেছিলাম। মারিয়া কি হতে চায়, কেন হতে চায়, তাই না বন্ধুরা? আর আজকে আমরা যেটা জানছি সেটা হলো ইউনিট 20 লেসন 7 to 8 অ্যাক্টিভিটিস F G H। তাহলে আমরা দুটা অ্যাক্টিভিটি সম্পর্কে জানলাম, একটা হলো F, একটা হলো G। আমরা F থেকে কি জানলাম? জব ডেসক্রিপশন, মানে বিভিন্ন পেশা সম্পর্কে জানলাম, কোন পেশার মানুষ কি কাজ করে বা কোন পেশার মানুষ কিভাবে অন্যান্য পেশার মানুষকে সহায়তা করে, আমরা এটা জানলাম, তাই না? তারপর আমরা জি থেকে কি জানলাম? যে কোনো কিছু করতে চাই, বলতে চাই, খেতে চাই, যেতে চাই বা কোনো কিছু জানতে চাই, এইরকম যদি আমরা কোনো বাক্য লিখি বা পড়ি, তাহলে আমরা কিভাবে কোন শব্দগুলো ব্যবহার করে আমরা লিখবো বা পড়বো, আমরা তা শিখলাম। এই থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, আমরা উড লাইক টু ব্যবহার শিখলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা বুঝতে পেরেছি, আমরা এগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু জানলাম। ইটস টাইম টু হোমওয়ার্ক। Dear students, today homework activity is। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে যেহেতু আমরা এফ অ্যাক্টিভিটি এবং জি অ্যাক্টিভিটি সম্পর্কে জানলাম, তাহলে আমরা অবশ্যই এই এইচ অ্যাক্টিভিটিটা বাড়ির কাজ করতে পারবো না? হ্যাঁ, পারবো। কারণ এই এইচ অ্যাক্টিভিটিটা এফ এবং এইচ অ্যাক্টিভিটি থেকে এসেছে। তাহলে আমি তোমাদের এই এইচ অ্যাক্টিভিটিস বা আজকের বাড়ির কাজটি করে শোনাচ্ছি। Write 3 sentences about what you would like to do in the future. Use the information from activity F. মানে ভবিষ্যতে তুমি কোন পেশা গ্রহণ করতে চাও সেই সম্পর্কে 3টি বাক্য লিখো এবং এটা লিখতে তুমি এফ অ্যাক্টিভিটি থেকে তথ্য সংগ্রহ করতে পারো। আমরা কি বুঝতে পেরেছি? মানে তুমি কোন পেশা গ্রহণ করতে চাও সেই পেশা সম্পর্কে কয়টি বাক্য লিখবে? 3টি বাক্য। কি ব্যবহার করে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, উড ইউ লাইক টু। আমরা তাহলে বাড়ির কাজটা বুঝতে পেরেছি। ধন্যবাদ। Dear students, I hope, of course, you will complete the homework while the school begin, so we will homework in your class teacher. Dear students, no more today. See you again next class, next subject. Stay safe, stay home, take care. Goodbye. Namaskar.